ভাতার মারি দিয়ে বগল বাজি বাজি কাঁদিও। এইটাই তো ভুল করলি। কি ভুলটা? এত সুন্দর ঝগড়া করলি, কত সুন্দর লাগলো। এই যে তুমি ক্যাচা মারলে, এটাই তো বেটা ছেলে প্রমাণ হয়ে গেল। এই যা রাগে রাগে মেরে দিয়েছে, বুঝতে পারি না যে মেয়ে ছেলে হয়ে গেছে। নামা নামা নামা। এবারে মন্ত্রী মশাইকে ঠকাবো, জানিস তো আমরা। মন্ত্রী মশাইকে। আরে ও বৌদি, আরে তুমি এখানে কি করছো? আর বলো না, এখানে গেলাম ফুঁস দে, তো কাপড় আছে কাচতে হবে। তুমি রাজবাড়িতে তুমি এসো। ঠিক আছে, আমি নিয়ে যাবো কাপড়গুলো। ওটা কে গো? ওটা দিদিমা। এত সুন্দর দেখতে। আমার দিদিমা। দিদিমা না কি গো? কে রে ভাই? আরে ভালো আছিস? অনেকদিন পর দেখলাম তোমায়। ক্যাডবারি খাবি? ক্যাডবেরি, এই একটু ঢাকা দাও। আর ভাই বলিস না, হ্যাঁ এই জিনিস দুটো আমার অল্প বয়সেই চলে গেল। কি করে? এটা আমার বয়সে যায় নাই, তাহলে এটা জ্বর এসেছিল বাবা। কি জ্বর গো? সেই যে একবার মেরিলা জ্বর এলো না, আমি কি এমনি ছিলাম রে, আমায় খেললো বই তো মেরিলিয়া জ্বরে। ইউরিয়া ইউরিয়া পটাশ পটাশ। আরে এই মজাগুলো গেল না। অনেকদিন পর তোমায় দেখছি, তুমি কি? এরকমই আছো। কি করবো ভাই, ভাতার মরি যাওয়ার পর এইভাবেই আছি, হাতার নয়, তোদের বলি আছি। স্বামী স্বামী স্বামী, হাতার নয় স্বামী। বলছি ক্যাডবারি, ক্যাডবারি একটা খাবি নাকি? অতক্ষণ দেখছো ছেলেটা হাসতে থাকো। এই চোখে ছানি পড়বে বুদ্ধু, একবার হুল পরা হয়ে থাকাছে। এটা আমার দিদিমা হয়। হ্যাঁ, এটা আমার নাতি। দেখছি এটা আমার নাতি। লাই ভাই, চিনিস? লাই ভাই ভালো। চিনিস কে জানিস? এটা কে? কে জানিস? দিদিমা হ্যাঁ। 63। আমার নাতি হয় গো। এই দেখলি বলি ক্যাডবারি খাবো, এই আজকে দুদিন ক্যাডবারি পাই না। ক্যাডবেরিটা যা যা আয় দেখ, দেখ। চিনি জানিস সেটাই বলবো। তোকে দেবো। 63। দেখ একটা কথা বলি শোন, ইয়ার কি একটা সীমা আছে। তুই আমার নাতি হস ঠিক আছে, কিন্তু তুই বললে তো আরো 5 জনে বলবে রে বুঝো। বলছি না তোমরা কেউ জানো না, এটা আমার দিদিমা। হ্যাঁ, তোমরা সবাই বলে 63। দাদা বাবা আমাকে চিনি তো, সাপের পেটে ভরে দিয়ে আসবো একবারে। রাগি না। না আজকালকার ছেলে দেখো না, আর আমি দেখি রাস্তা দিয়ে যাওয়ার ভাগ নাই। 63। বাজে পড়া পেট, তোর পেট কিছু দেবো একবারে। না না ও মেয়ে ছেলে, তোমরা কি মানুষ গো? না 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 তোমরা কি মানুষ? রাগ করো না, আমি তোমার মায়ের বয়সী মা। 63। তাহলে বলিও বুদ্ধুকে কি বলি ওলা বলো। এই 8 কুটির বেটা, তোর মা 63 হবে না, তোর বাবা 63 হবে না, তুই 63 হবি না, তুই মরবি না, সব বনেছি যত বলছি কিছু। যাও যাও করো 63। কবে তো মরবি রে? কবে তোর নাম কবে রে? কবে তোর মা হাই হাই করবে রে? এ বন্ধু, এ সপনেছে, এ রক্তটা, এ সপনাছিরা, এ ভেয়ে কাকিরা বসে বসে হাসছিস, আমি ভেয়ে 63। ভালো কাকিরা যাবো না দিলা, তোদের ভাতার মরবি না না গিলাও আমাকে ওই চৈত্র গানে বল দেবে না, তুমি হাত দেবো না, সব বলে না দিদিমা 63। ও মারো চোদা, সব বল। কি হলো? তুমি যত রাখবে তত রাগাবে। জোরে বলতে গেলাম দিয়ে পেট দিয়ে ফেলেছি। তোমরা চিল্লাচ্ছ তো পেদে ফেলার মতনই তো। আর বলতে পারবো না। হ্যাঁ, কখনো আমার দিদিমাকে 63 বলবি না। তোর গুছিয়ে দেবো শুয়োরে ছানা, তো এই সাদা কাপড় পরালি বলি তো 63টা বলছে। আরে বাবা, আমার কাছে তো যেটা ছিল সেটাই তোমায় পড়ালাম। হ্যাঁ আমি তো বেটা ছেলে, আমি 63 বলে রাখবো না। লাই হ্যাঁ, রাখবো না, আবার ঢাকা দাও। যেমন তুমি রাখ। যাক, এবারে মন্ত্রী মশাইকে ডাকি। হ্যাঁ ডাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই কোথায় গেলেন? ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। কেমন বাটা পান গো দিলা ভাই, কেমন বাটা, কেমন বাটা পান গো দিলা ভাই, ওইটা ভরা চুল বালিশের নিচে। আরে কি বাবা? মন্ত্রী মশাই, আরে মশাই, আপনার বাড়িতে অশান্তি রেখে আপনি যাচ্ছেন মহারাজের মানে শান্তি দিতে। কি করবো, এটা আমার চাকরি তো। হ্যাঁ, আপনার বয়সে তো আপনার ঝগড়া হয়েছে। আরে বাজে মেয়ে ছেলে গো,
নোংরা মেয়ে ছেলে। কে আপনার বউ? হ্যাঁ। কি স্বামী আপনি বলেন? আরে ওরকম নয়, আরে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে তো, তাও না হতে পারে না? তা বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? চলে যাচ্ছিল তো। হ্যাঁ? চলে যাচ্ছিল তো। কই সে কই? সাদা শাড়ি পরে। আমাকে বলছে তুমি মরো আমি বিধবা সাজবো, আমায় বলছে। সাদা শাড়ি ওই পরে জন্য আমি চলে আগেই সেজে বসে আছি। শোনেন, শান্তিরাম আমার বাড়ি যাচ্ছে, আমি সাজিয়ে দিচ্ছি। ওইটা আমার বউটা? আপনার বউ। তোমারও দেখো হ্যাঁ, আমি আসছি। বদমাইশ মেয়ে, আমি বেঁচে আছি, সাদা শাড়ি পরে বসে আছে। ও দিমাগ হয়ে গেছে না? স্বামী বেঁচে থাকতে সাদা শাড়ি পরতে তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? হ্যাঁ, তুমি কেমন মা? আমার সঙ্গে ঝগড়া হয়েছে, কথা বলা দরকার নাই, আমার সঙ্গে বসারও দরকার নাই, উঠারও দরকার নাই। তুমি একটা ছেলের মা হয়ে ছেলেটা প্যা প্যা করে মা মা করে কাঁদছে, তাকে দুধ না দিয়ে তুমি ছেলেটাকে ফেলতে চলে এসছো। চলো ভাই চলো। দেখো খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, আমি চরম রেগে যাচ্ছি এবার। আমার সঙ্গে যা করছো করো, ওই ছেলেটার সঙ্গে কিছু করবে না কিন্তু বলে দিচ্ছি। বাড়ি চলো, বাড়ি চলো বলছি। খুব খারাপ হয়ে যাবে। লে লে সব খুলে লে লে লে, তোর আরাম হতে থেকে লে, খোল খোল। তুই না না, তুই শালার বউ কেন থাকবে? তুই শালা তোর রাগ ঠাক নাই, বউকে বুঝতে পারিস না, এইভাবে বউটাকে ধরি চেমুচাটা খেয়ে কাপড় খুলে দিছিস। শোন না, আমি আমার বউ বলেছে যে আমি বিধবা সাজবো, তুমি মরে যাও। আমি ভাবছি তুই হবি মনে হয়, আমি তো চিনতে পারিনি রে। তুই চিনতে পারি নাই? তাহলে রাজাও চিনতে পারবে না। রাজাও তো চিনতে পারবে না। না। তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো, তোকে রাজবাড়িতে দিয়ে বুঝিস আমি এক জায়গায় যাবো। কোথায় যাবি? আর আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে এসছে। বাদাম বিক্রি করতে? না রে, সেই 63 বলে একটা মেয়ে এসছে, ভাই বলছে দেখতে যাবো। 63 তোর গুছ থেকে বেঁচে দেবো, চিনিস তো? চিনিস তো আমাকে? বে চলো, চিনিস তো? এ ভাই, দাঁড়া, আমি তোকে কি বললাম? তোর গুছ থেকে আসবে কাপড়। আমি কি বললাম বে? আমি তোকে কি বললাম বে? আমাদের গাঁয়ে একটা 63 বলে সে বুড়ি কি হলো বে? শালা আমাকেই তো 63 বলছে। সাপে খেয়ে খুব বার বৈদ্য, 12 পানি জন্ম, এই জন্ম ঠিক চুপ, নয়। গাল দিচ্ছি কেন বে? শালা গায়ে মুতে দেবো এখন, আমি দেখবি। শালা ও বলছে তোর কোন দেখতে পাচ্ছিস? বেটা তোকে 63 কেন বলছে? বে এইটা পড়ে তো 63 হয়ে গেছে। এই ধুলো চটকারে মা। তুই শালার কাজ নাই কেন হলো? বে, তুই বাইজি সেজেছি সাদা ধুতি পরে। এই শালা আমার কি দোষ? ধুলো চটকারে মাই তো এনে দিয়েছে রে। কাপড় কে দিয়েছে? ওই বলছে আমি দিদিমার কাপড় কাচতে যাচ্ছি, আমার সময় নাই এখন। জোর জবস্তি ধরে এইটাই পরাইলো। ভালো ভাগাতে চল, অসুবিধা নাই। রাজাকে ডাক বল, আমার হালি ভাতার মরে গেছে। হ্যাঁ মহারাজ, 4-5 দিন হলে ভাতার মরে গেছে। মহারাজ আসুন মহারাজ, আপনার জন্য নর্তকী নিয়ে এসেছি মহারাজ। এই তো আপনার সামনে। তোমার নাম কি? অবলা সরলা সইতে পারি না যৌবনের জ্বালা, পালিয়ে এসেছি বৈকাল বেলা, তাই বাগান বাড়তে এত ঠেলা। শালা নাম না রেলগাড়ি বে? নাম পড়তে পড়তে জীবন শেষ। তুমি নাম, তুমি গাইতে জানো? পারি নাচতে জানো? পারি। লাগাও। লাঠি দাও। এ লাঠি কি হবে? লাগাইতে বলছে। এ গান লাগাতে বলছে। ও গান গাইতে বলছে? হ্যাঁ, ভালো দেখে গান গা, ভালো দেখে। কি করছি বে? গান গাবো বে। তোর রকম করছি কেন? বে গানের গলাটা ঝাড়ছি। ও আই 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 এই শালা আগে আসতে বলতে। কে বে? শালা বাইরে যা কুকুর ছিল সব চলে এসেছে। গলাটা ঝাড়ছি, গানের সুর টানছি। তো ভাই ওরকম সে খেকি কুকুর ও কি বে? গান গাই না, তুই আর গানের মর্ম কি বুঝবি? তুই সজ্জা। একবার এসো হে, এ শালা ধরো হে। আপনি কোথায় যাচ্ছেন? ওই যে ডাকছে না, আপনাকে ডাকিনি, তাহলে? ওটার গানের সুর। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপনি বসুন। গানের রাগ টানছিলাম। সত্যি শালা তোর কাজ আছে। কেন কি হলো কি? এই, একবার এসো হে
মদ খেয়েছে মনে হচ্ছে আমায় ডাকছে দিয়ে চলে আসছে একটু চেপে ধরতো। হ্যাঁ ওটাই তো ভাবছি সারা গানটা গাওয়া হয় নাই, ওই গানটা অন্য গান গা। অন্য গাইতে ওই লাগে। এসো হে ফেসো হে বাদ দে। বাহ 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 বাহ। তুই গা আমি বাজবো। আমি একটু দেখ ওরম বললে মহারাজ বলবো ভালো গাইছে। শালা একে আমি গান গাইতে পারছি না, টেনে টেনে আনলাম, আবার বুকে পা দিয়ে বাবা করে রাস্তা পার করে দিলি গানটা। আমি বললাম মহারাজ দেখ হাসি দেখ মুখটাই। হ্যাঁ শুকুই মুখে হাসছে যেন যেন মনে হচ্ছে একবার ভইলি মাছ। বাহ বাহ। আমার পাশে এসে বসেছিল তো জাগিনি, গিজে কিনা ধা কড়াইয়ে তেল দিয়ে খিচি খুচি খা, না পারিস বাড়ি যা যা। আমার পাশে এসে বসেছিল তো জাগিনি, আমার পাশে এসে বসেছিল তো অসভ্য মেয়ে ছেলে। কি ঘুমা ঘুমিয়েছি কত ভাগিনি, কি ঘুমো ঘুমিয়েছিলাম হতভাগিনী। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। বসেছিলাম কত চেয়ে বেদনার কত চেয়ে বেদনার সুর নিয়ে বাদলে দুনয়নে ঘুম আসে না, আরে বাদলে দুনয়নে ঘুম আসে না, আমার পাশে এসে বসেছিল আমার পাশে এসে বাবা সুন্দর দারুণ। ও কি হচ্ছে বে? তোমার এত সুন্দর নাচ বাহ, আর বাহ। এত সুন্দর কণ্ঠ, যা 50 না জানি তোমার মুখ কত সুন্দর। তাইলে আমি এখন যাই। না, আমি তোমার মুখও দর্শন করতে চাই। কার? তোমার। মহারাজ এই কাজ করবেন না, ধরা পড়ে যাবো, সর্বনাশ হয়ে যাবে একবার, একবারে সর্বনাশ হয়ে যাবে। কেন? আমি আপনার মুখ দেখবেন না। কেন? আমার মুখ দেখাবো না, আমার প্রথা আছে। মানে প্রথা? আমার বিয়ে হয়েছিল হ্যাঁ। আজ থেকে 83 বছর আগে, তারপর? আমার ভাতার মরে যায়। আমার কি অসভ্য ভাতার কি? 83 হ্যাঁ, বছর আমার আগে তো স্বামী মরে গেছে। আমার স্বামী মরে গেছে 83 বছর আগে, তাই আমার স্বামীর জন্য আমি ব্রত করেছি। কি আমার স্বামী মরেছিল এই ফুলসজ্জার রাতে, বাসর রাতে আমার স্বামীকে সাপে দংশন করেছিল। তারপর? তাই সেই দিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওরে মন পুরা কপাল, আমার যখন স্বামীর সুখ পেলাম না, ফুলসজ্জার রাত যখন আমার কাটলো না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। আপনি দেখবেন না আমি ধরা পড়ে যাবো, সর্বনাশ তোমার হয়ে যাবে। কোনো কথা শুনতে চাই না। আমি একবার মুখে যা বলি কাজে তা পরিণত করি। তুমি স্বেচ্ছায় যদি রাজি না হও, জোর করে আমি তোমার মুখ দর্শন করব। দেখবেন না আপনার আমার পায়ে কাছে হাত এসো। ধরে। গান গাইছি, টাকা লাগবে না। কাছে এসো সুন্দরী। আবার খুব ঝামেলা, এই কথা বলবেন না। কাছে এসো সুন্দরী। কাছে এসো। শান্তি। তোমার এত বড় আসপত্তা! শোন, তুই সামান্য একটা বাড়ির চাকর হয়ে মেয়ে ছেলে সেজে মহারাজকে নাচ গান শুনাস, তোকে আর বাঁচিয়ে রাখবো না। এই সাইতো তরবারি দিয়ে তোর আমি শান্তিরাম, তুই আমায় ক্ষমা করে দিবি ভাই।
তোর এত সুন্দর মুখটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি শালা মাথাটা শালা মুখ কাটা কি ব্যা শালা মুখ কেটে দেওয়ার পরও গন্ধ ব্যাপার কি হলি বা তোর যে মাথা কেটে দিলাম তুই ছিলি কোথায় মাথা মাথা কাটিনে তলায় ছিল বে ওপরে পনটা ছিল খুব হওয়ালের পন দিয়ে পেদিয়ে দিয়েছি ওই জন্যই শালা গন্ধ হ্যাঁ বে পাদের গন্ধ মুখের আবার তখন গন্ধ হয় মহারাজ তোমাদের এ কাজের কারণ কি এ রহস্য কিছুই তো বুঝতে পারছি না। ওই যে ওর বাবার রাজিত্ব বাবার টাকা চলে যাবে তাই অভাব আসবে তাই ও বলছে। মহারাজ অপরাধ নেবেন না হ্যাঁ? আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের এই ছোট্ট একটা রাজ্য এই রাজ্য থেকে যদি 50,000 টাকা বেরিয়ে যায় হ্যাঁ। তাহলে আমাদের সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে অভাব আসতে পারে সেই জন্য আমরা এই কাজটা করেছিলাম টাকাটা আমার বাবার না তোমাদের বাবার? না না আপনারই বাবা বলুন তাহলে? কি বাইজান হবে হ্যাঁ এই মুহূর্তে বাইরে আপনি আমাদের 10 মিনিট সময় দেন বাবা তুই কথা বলি মুখ ছিঁড়ে দেবো কেন? আপনাকে বলিনি ওকে বলছি ও রাজা রাজা একটা রাজা লোক তুই বাবা তুলছিস কানে মেরে কান গরম করে দেবো না ওকেই বলছি আপনি বসেন না আপনি বসেন এ শান্তিরাম শান্তিরাম এ ফোন কর শোন এই ইয়েতে যেতে হবে না কোথা কলকাতা যেতে হবে না তাহলে এই আলী হাসানকে যদি বলা হয় হ্যাঁ তাহলে ও কিন্তু জোররা যেয়ে ও ঘন ঘন যায় খুব কোথা জরুরা হ্যাঁ খুব ঘন ঘন যায় ঘন ঘন যায় হ্যাঁ ঘন ঘন যায় কেন ব্যা আবার 100 টাকা দিয়ে বলেছে যদি টাকা লাগবে না লাগলে আরও দেবো বাইরে আমি ব্যবস্থা করে দেবো এই আলী হাসানের সাথে যোগাযোগটা কর তাইলেই হয়ে যাবে তার ওনার নাম্বারটা বল না ওর নাম্বার ওর নাম্বারটা টেপ তোকে ফোন করে বল যে ভাই তুই এনে দে হ্যাঁ বল ওর নাম্বার আমি জানি তুই টেপ জানিস তো 000 কার নাম্বার এটা ওইটা আলী হাসানের নাম্বার বল 000 000 শূন্য 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 000 000 বে এ আবার কি নাম্বার ব্যা না আমার টেপবে 10টা হলেই ধরবে তুই টেপ না 10টা হলি ধরে যাবে হ্যাঁ 10টা হলেই ধরবে তুই টেপ না বল আরেকবার বল শূন্য 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 000 আবার শালা টেপ না 000 000 বজ 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 বে তুই যে বললি আলী হোসেনের নাম্বার তা কার নাম্বার বিড়ু কি আছে তাহলে আমি হ্যালো বলছি আর বজ 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 করছে শালা 3বার করে নাম্বার টিপলি মনে হয় বেশি হয়েছে রং নাম্বার হয়ে গিয়েছে বজি চলে গিয়েছে নাম্বার শালাকে বলছে একবারই টিপ শালা আবার 3বার করে টিপা করাচ্ছে হ্যালো 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 এই শালা এই শোন তোর কানটা দেখি শালার কান পেকি পুঁজি বজ করছে শালা এই তো কথা হচ্ছে তোর শালা এই তো কথা হচ্ছে হ্যালো 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 হ্যাঁ তা তুই কি বলছিস হেলতে বলছি তুই হেলতে বলছিস হ্যাঁ। তাহলে ও পড়ে যাচ্ছে নাকি আমি দেখতে পাচ্ছি না তুই হ্যালো বলছিস বলে সেও হ্যালো বলছে হ্যালো মানে কথা বলছি হ্যাঁ হ্যালো 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 জোর করে ঠেলো আরে আপনি কোথায় ফোন লাগিয়েছেন? এই যা মনে নম এই কোথায় লেগেছে এইটা সব থেকে বড় বাড়িতে লেগেছে। কোন বড় বাড়ি বাইজি বাড়ি। হ্যাঁ বাইজি বাড়ি কলকাতা লেগে গিয়ে তো নাম্বারে এই আলী হাসান যোগাযোগ করে দিয়েছে কলকাতা ঢুকে গিয়েছে হ্যাঁ ও বাবা ও হ্যালো 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 হাই ডার্লিং আপনি কে বলছেন কে? আমি রাজার বাপ হ্যাঁ? না 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 রাজা আমার বাপ রাজা আমার বাপ এই শালা কথার জন্য মার খাই বেশি তো বলুন এত রাতে আমাদের কেন ডিস্টার্ব করলে? আর বলো না আমাদের এখানে এই যে শোন না হ্যাঁ এটা মেয়ে ছেলে কথা বলছে ফেরি হ্যাঁ রে আমাকে একবার দিবি হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে ফেরিঘাটের রাজবাড়িতে আমাদের রাজার খুব মনে অশান্তি হ্যাঁ তুই আমাদের একটু এসো আর একটু আমাদের একটু রাজাকে একটু রসাও এই রস দিতে হবে শান্তি দিতে হবে রস দিতে হবে, শান্তি দিতে হবে। তা তোমরা কজন আছো আমরা এই ধরুন না 8টা মেয়ে আছি। কটা 8টা। মালগুতুম বুঝাই হয়ে আছে বলে এক কাজ করো বলছি 8টাই লাগবে না কমলে আইব না না আর এখানকার যা ছেলে এই 8টাই হবে কি কিচ্ছু হবে না
তো এই মুড়ি খাওয়া করে খেয়ে নেবে মেয়ে ছেলে কতগুলো গুদা গুদা ছেলে দেখেছিস একবার তাল তোমরা বেরিয়ে দেবে মেয়ে। আচ্ছা ঠিক আছে তোমরা 8 জনাই এসো। আমরা যাব কিন্তু আমাদের কিছু শর্ত আছে। হ্যাঁ বলো বলো কি শর্ত? আমরা রাজবাড়িতে ঢুকলেই ঢোকা মাত্রই আমাদের পা ধুয়ে দিতে হবে। পা ধুয়ে দিতে হবে? হ্যাঁ বাইজিরা বলছি পা ধুয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে একটা পুকুরের ব্যবস্থা করে দেবো, এখন ডুবিয়ে তুলে নেবো তোমার। আচ্ছা মনে করো আমরা ঢুকবো, হ্যাঁ। আমাদের 8 কেটলি চা আর 8 টিন বিস্কুট লাগবে। দিয়ে আমাদের এখান থেকে নিয়ে যাই আবার কলকাতায় বেচবি নাকি? কি কি বলছে? 8 টিন বিস্কুট আর 8 কেটলি চা। অসুবিধা নাই, আলী হোসেন ভাই বলে দিলে চা দিয়ে দেবে। হ্যাঁ। আর আমাদের মহারাজার যে বিস্কুট আছে কোম্পানিটা হ্যাঁ। ওইখানে বলে দে ওই যে- যে ব্রিটানিয়া থিন অ্যারারুট বিস্কুটটা। বিস্কুটের চিন্তা নাই, তোরা চা চিনি লিয়ায়, চা চিনি দুধ লিয়ায়। আর আমাদের এই বিস্কুট আমাদের কারখানা রাজার। বল ব্রিটানিয়া থিন অ্যারারুট। হ্যাঁ আমাদের এখানে রাজার কারখানা আছে ব্রিটানিয়া বিস্কুট বলে দিয়েছি। ব্রিটানিয়া থিন অ্যারারুট। হ্যাঁ ব্রিটানিয়া থিন। হয়েছে বলা হয়েছে, ওরা গুদা বাংলায় বুঝে নেবে। 10টার মধ্যে, হ্যাঁ 10টার মধ্যে আমাদের লাগবে 8 ঝুড়ি লুচি 8 ঝুড়ি নুচ্ছি আর 8 গামলা তরকারি। আমার মনে হয় যে মিষ্টির দোকান আছে, এ নিয়ে যাবে দিকে মাল ওখানে বিক্রি করবে প্ল্যাটফর্মে। আচ্ছা ঠিক আছে প্ল্যাটফর্মে বেচবে, ঝুঁপি পাটি তো। আচ্ছা দুপুরের খাবার হলো আচ্ছা 8 গামলা চা। আচ্ছা আর আমাদের জন্য তো আমরা মানে রাত জাগা মানুষ। 8 গামলা চা। হ্যাঁ দিয়ে ভাত ভাত। মনে কিছু করি না ভাই, লেরের পার্টিতে থাকে তো ওইরকমই বলে। বলছি হ্যাঁ বলছি তোমরা চলে এসো, যা লাগবে লাগবে সব দেওয়া হবে। আচ্ছা আমাদের এবার 3টে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিলেই আমরা যাব। আচ্ছা ঠিক আছে আসো, সব দেওয়া হবে। আমাদের রাজা আছে বসে আছে, সব বেচে কিনে দিয়ে দেওয়া হবে। আর একটা লাগবে রাতের জন্য, কি রাখছে আবার কি? 8 খানা 750। মহারাজ মালে মাল খাবে বলছে। আরে খাবে দরকার কে যে ব্রিজ বেচে দেবো রে। হ্যাঁ বীজ বেচে উচ্ছন্ন করে দেবো। হ্যাঁ চলে এসো, আর কি লাগবে বলো। আচ্ছা প্রশ্নের উত্তরটা দাও। হ্যালো বলো। তো কোন ছিল রে না, পাঁচি লোরে না, কোন চা খায় না? গামচা খায় না। এইটাই লাস্ট আর এইটাই শেষ প্রশ্ন। গোল গোল ফোর 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 পিয়ালার মানে কি? গোল গোল ফোর 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 পেয়ালার মানে কি? এইটা বললেই আমরা যাব। ইউ মেন ডাব্লু গাবিন। গাবিন কি বা? হ্যাঁ বে ওটা ইংরেজিতে বললাম, গাবিন ইংলিশ বললাম ইংলিশ। না না আমরা ইংলিশ বুঝি না, বাংলায় ব্যাখ্যা করো। ওই ধান ভানানের বিচিরা মনে করছে আমাদের সারা বলে গেছে আমাদের রাজার বাড়িতে মানে মানুষ নাই। হ্যাঁ রাজবাড়িতে শিক্ষিত লোক নেই তাই মনে করছে। যা যা বলে দিয়েছি এখন দেখ ইংরেজির মানে খোঁজ, তো 14 গোষ্ঠী খুঁজে বার করতে পারবে। কথা হচ্ছে তো নাকি? হ্যালো হ্যালো কি করছো? শুয়ে আছি। আচ্ছা তাই নাকি? চৌকিতে না নিচে? এ আমার মাসি খুদি মাসি। তুই চুপ কর না ভাই, তুই তোর সময় আমি কিছু কথা বলেছি? চাত মাথা বললে আইবি না রে শালা। আইবে প্রেম করছি দেখ এমনি পয়সাই করাবো। এই শালা আমার মাসি হয় তোর মাসি হয় না। তুই বল না শালা, আমার বেলায় মাসি হয় আর তোর বেলায় বউ হয়। ইউ মেন ডাব্লু গাবিন মানে বুঝলে না? না ইংলিশে বলেছি, ওটা বাংলায় ব্যাখ্যা করছি শোনো। হ্যাঁ ইউ মেন ডাব্লু গাবিন, ইউ মানে কি জানো? কি? ইউ মানে ইংলিশে বলছে ইউ, আর বাংলায় ব্যাখ্যা করছি, বাংলায় হচ্ছে ওটা ওই চালের গুঁড়ি। আচ্ছা ইউ হ্যাঁ। ইউ মানে চালের গুঁড়ি। মেন মানে কি জানো? কি? মেন মানে বাংলায় মালসা। আচ্ছা আর ডাব্লু মানে কি জানো? কি? ফোঁড় পিঠে করে আঁশকে পিঠে করে সেই খোলাটা। হয়েছে। আর গাবিন মানে কি জানো? কি? আঁশকে পিঠে ফুললি ওটাটা। আচ্ছা ইউ মেন ডাব্লু গাবিন। হয়েছে হয়েছে? হয়েছে। বাই বেরিয়েছে নাকে কাপড় নাকে দাও। কাপড় দাও। বাই বেরিয়েছে, বাই বেরিয়েছে। साजन मेरा उसी पार है, मिलने को दिल बेकरार है। साजन मेरा उसी पार है, मिलने को दिल बेकरार है।
উকিল মশাই, বলুন। এভাবে আমার মনে শান্তি আসবে না। ঠিক আছে। একে একে নাচ গান করতে বলো। আনে বালে আগে আনে বালে কি বলছিবা? চুড়িয়ান খানকি চুরি আছেন কি? খান কি নয়, খান কি? ছানকি চুরি আছেন। যে শিক্ষিত সে বুঝে নেবে কি বললাম। একটা কথা বলছিলাম। আপনাদের শোনেন, ফোনটাকে কে করেছিল বলুন? অভদ্র, অসভ্য, ইতর, জানোয়ার। কানে মেরে কান গরম। আমি কি বললাম? তুই সরে যা, আমি কি বলছি? বাবার জন্য ফোন করেছো? তাহলে হ্যাঁ? আমি- আমরা জিজ্ঞাসা থেকে এসছি। আমি ফোন করেছি। হ্যাঁ? এক তো বাইজি খারাপ দেখে সবার বড় বড় কথা। বাইজি এই বাইজি এই বাজি বলবে না, আমরা সব থেকে বড় বাড়ির মেয়ে। লাগাবো লাগাবো। খালি বডি খানা দেখে না। বড় বাড়ির মেয়ে। এই বডি খানা দেখে। কোন বাড়ি জানেন? কোন বাড়ি জানেন? না না তুই পারবি, তোর বডি ভালো। কিরিস বডি। এই এই ছেলে ভাই ওটা হাত দিই এখন না। ডাক্তার কেন নিয়ে ছুটতে হবে? তোর শালা আমার হাত দিয়ে দিয়ে সব বলো যে আমাদের করে 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 আমাদের কোমরে আর কিছু নেই। এই লোকটার হাতে লাইসেন্স নাচ গান নেই। করে করে আমাদের এই ছেলেটা একটু মানে বুকা টাইপের। না, চাল পাচ্ছে তারি। আমি খারাপ কিছু বলি না, ও বলছে জানো কি করতে পারি, তাই বলি না তোর বডি ভালো, তুই পারবি। হাত দিয়ে শিখে দেবা। এই হাত মাত ভেতরে রাখো। হাতটা কেটে দেবো। হ্যাঁ, আচ্ছা আমি বলছি। ওরা যে জানোয়ারটা থাকলাম না নাচ গান করতে পারবো না। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এই, বলছি আপনার কিছু মনে, আচ্ছা আপনাদের ম্যানেজার কে আছে? ম্যানেজার এই আমরা সবাই। হ্যাঁ এই যে বিহারি মাল, বিহারি মানে আচ্ছা আমি কি বলছিলাম, বলছি আপনারা সবাই টাকা নেবেন তো? হ্যাঁ অবশ্যই। এই যে এই আর জি এ তবারে 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 ওয়ে আমি তবারে তবারে হাই রে হাই রে হাই রে। শুনুন। কুঁদের মাংস নাই। দাঁড়ান দাঁড়ান, একটা মেয়ে গান করবে। এই তুমি গান করবে বললে? দাঁড়াও। পাথরের গাদায় বসে বসে পৌঁতে এই, কি বলছিলাম? তুই ভাই ওই না মার করিস না ভাই, পায়ে ধরছি। পায়ে ধরবে না, উপরে মানে উপরে পায়ে ধরতে না। আমি এই শুনুন, আস্তে আস্তে। তোর কথা শুনবো। দাঁড়া, এক কথা বলছি। এই 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 1 মিনিট। গানটা বলছি তোমরা সবাই টাকা নেবে তো? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা সবাইকে একে একে করব। হ্যাঁ, এই কি করবেন? আপনি কি করবেন? আরে আমরা করবো মানে কি গান বাজনা করাবো? হ্যাঁ গান বাজনা করবেন। কে বলে সেই প্রেম ভালো এই একে একে করবেন, যার ভালো হবে কি করবে? তাহলে গান, 1 লাখ করে নিন মাইকের ফোনটা নিন। যার ভালো হবে সেই পাবে প্রাইজ। তারই আমরা পেট করে দেবো। পেট করে দেবো মানে সন্ধ্যা থেকে পেট করেই দিচ্ছিস। আরে পেমেন্ট করে দেবো মশাই। তাই বলো। হ্যাঁ, ও না পারলে আমি আছি। সেই সন্ধ্যা থেকে শুরু করে পেট করে দেবো। তারপর আমাদের এখানে রাজু আচ্ছা, আছে, একটা রাজু কথা আছে, বলছিলাম। এই যে মেয়েটা, আপনি চুমু উঠুন, আছে, রাজু আছে। আপনি উঠুন, আপনি পারবেন? আপনি ঠিকই বলেছেন, এই ছেলেটা টালি আছে। তো বাইরে যা, চল চল বাইরে যা, যা বাইরে যা, তুই বাইরে যা, বাইরে যা, চল চল। এই যো, এই হারাম দাবি হচ্ছে মন্ত্রী, চল বাইরে যা। শুনুন মন্ত্রী মশাই, ও একবারে পাটার মতন করছে, ওকে পাটার মতন করতে বারণ করুন। একবারে পাটা পাটা পাটা। বন্ধু কামাই করেছে সে আমায় ভালোবাসে, দিনে থাকি যে আশা, রাতেতে ঘুম আসে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সয় না।
Shut up! এই শোনো গান গাইছে না গান শিখেছে গান এই শোনো এদিকে আয় এই দাঁড়ান গাইবে গান গান এটা এই গানটাকে শুনিয়ে দেব আকাশের লোক কোতারা কবে যাবে আমার বাড়ি ঢুকছে ঢুকুক ঢুকছে ঢুকুক গান গাইতেছে শালি গান গান গাবি এপার থেকে গাবি ওপারে লোক শুনতে পাবে একটা লাল বেলুন একটা হলদে বেলুন বাহ 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 ওরে নেবে তো দাদা মাল দেখে কেমন বেলুন বেলুন গুদুম গুদুম করে দারুণ গান ওইরকম না গানটা এই মেয়েটা শিখিয়ে দেবো এই ওটো ওট ওট তোমাকে লাগছে ভারী চেনা কোথায় জানো তোমায় দেখেছি কামড়ি খাই দেবে বেলুন বেলুন দাদা বেলুন গাইতে হবে না এই সর তুই সর সর এই কামিন হ্যালো একদম গায়ে হাত দিবি না দূর থেকে কথা বলবি হ্যাঁ হ্যালো আর যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে বাচ্চা চৌবাচ্চা বাচ্চা বলছিস গান গাছে গানে ছিড়ি গান গাবে একলা ড্যান্স করবার আমাদের রাজা কে তুই এসেছিস কিসের লাগে রাজাকে এই শুকোই মুখো বাদুর মুখো চামচকি মুখো বেগুন মুখো
টাকা খরচা করে বাইরে নিতে তুমি বলছো না যে আমাকে ধরে রসা সব রস তো আমি আর মন্ত্রে খেয়েছি। শোন না হ্যাঁ এই মেয়েটার বেশি রস। চিনবে ইনশাআল্লাহ ওই মেয়েটার বেশি রস। এবার ড্যান্স হবে একটা এইবার ঠিক